আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে কাছে দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজকে প্রতিদিনের মতো আরেকটি ব্লগ শুরু করলাম। এই তো রান্নাঘরে চলে এসেছি। আর এখানে আমি 2 রকমের ডাউল নিয়েছি আর আতপ চাউল নিয়েছি। এগুলো ভিজিয়ে রাখবো আধা ঘন্টা। এরপর এগুলো দিয়ে চাপটি বানাবো সকালের নাস্তায়। আজকে এগুলোই খাওয়া হবে। বেশ কিছুদিন থেকে বানাতে চাচ্ছিলাম। এগুলো খেতে খুবই টেস্টি হয়, আর বিশেষ করে আমার শ্বশুর খেতে খুব পছন্দ করে, আমার হাজব্যান্ডও পছন্দ করে। আমার শাশুড়ি এই ধরনের চাপটি এর আগে অনেক বানিয়েছে, আর শাশুড়ির কাছ থেকে আমার মূলত এটা শেখা। অনেকটা দোসা টাইপের হয়, খেতে খুবই ভালো লাগে। আর আজকে এটাই আমাদের নাস্তা। এর সাথে যে কোনো ধরনের ভর্তা, শুটকি ভর্তা, বেগুন ভর্তা এগুলো খেতে ভালো লাগে, ধনিয়া পাতা ভর্তা দিয়েও। আগের দিন ভর্তা বানিয়ে রেখেছিলাম, শুটকি ভর্তা আর ধনিয়া পাতা ভর্তা, আর আজকে শুধু বেগুন ভর্তা করেছি। এগুলো দিয়েই খাওয়া হবে। আপনারা এভাবে বানিয়ে খাবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগে। আর সকালবেলা আমার বাসার সবাই পছন্দ করে। আর আমি এই যে এই ভেজা শুটকি দিয়ে পুঁই শাকগুলো রান্না করব। আমার সাথে থাকবেন, কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। খুবই টেস্টি হয় এভাবে রান্না করলে। আমি মাঝে মাঝে রান্না করি যখন জ্বর হয় কিংবা মুখে রুচি থাকে না, যে কোনো অসুখ হলে এভাবে যদি আপনারা রান্না করে খান তাহলে দেখা যায় মুখে রুচিও ফিরে আসে আর খেতে ভালো লাগে। প্রচণ্ড গরম পড়েছে, দুপুরে রান্না ঝটপট করে নিচ্ছি। আর এমনিতে চুলার সামনে আমার বেশিক্ষণ থাকতে ভালো লাগে না, এর জন্য আমি আগে থেকে সব কিছু গোছগাছ করে নেই, তারপর রান্না করি। রান্না করছি কচুরলতি, বাড়ি থেকে কচুরলতি নিয়ে এসেছিলাম দেশি। আর এই লতিটা খেতে খুবই টেস্টি হয়। কেনা লতি যে এটা বেশি টেস্টি। এই তো আমার শুটকি রান্নার ফাইনাল লুক। দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে, খেতে ঠিক এতটাই টেস্টি হয়েছিল। আর এখানে আমি আজকে মিষ্টি বানিয়ে নিব সুজি দিয়ে। আর এখানে দিয়ে দিলাম গুঁড়া দুধ, ঘি, এগুলো দিয়ে মিষ্টি বানিয়ে নিচ্ছি। ভালোভাবে মেখে নিয়ে
একটু দিয়ে দিলাম লবণ, বেকিং সোডা, আর এখানে দিয়ে দিলাম মাসকলাইয়ের ডাল। আজকে আমি ডাল দিয়ে এই মিষ্টিটা বানাবো। এর সাথে দুধ, সুজি সবই দিয়েছি, আর এখানে শিরা বানিয়ে নিচ্ছি। এই মিষ্টিটা খেতে খুবই ভালো লাগে। 10 মিনিট রেস্টে রেখে এরপর মিষ্টিগুলো বানিয়ে নিব। এরপর তেলে ভেজে নেব, আর ভেজে নিয়ে শিরার মধ্যে দিয়ে দিলেই কিছুক্ষণ পরে একদম রসে ভিজে টুসটুসে হয়ে যাবে। আজকে সারাদিন যা যা করেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে পাশে থাকবেন, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।